বড়মশাই বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসছেন, কিন্তু এখনকার বাঁধাকপিতে গন্ধ হওয়ার চান্স থাকে, তাই বাঁধাকপিটাকে সবার আগে গরম জলে একটু সেদ্ধ করে নিলাম। কেবল যে বাঁধাকপি খাবে এরকম আবদার নেই, মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবে, কিন্তু মাছ নিয়ে এসছে চারাপোনা। তো কী করব, চারাপোনাগুলো মাথাগুলো আলাদা করে নিয়েছি, যদিও বললে আলাদা করে বড় মাছের মাথা এনে দিত, কিন্তু ততটা সময় আমার হাতে ছিল না, তাই ছোট মাছের মাথাগুলোকেই আলাদা করে ভেজে নিয়েছি। আর যে কোনো সবজির জন্য আমি তো একদম মুচমুচে করে আলু ভাজি, আলু ভেজে তারপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। একদম সিম্পলভাবে রান্না করব, অন্য কিছুই এক্সট্রা অ্যাড করিনি, যেহেতু মাছের মাথা পড়বে। তো পেঁয়াজের মধ্যে মশলাপাতি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর যখন মনে হয়েছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা যে বাঁধাকপিগুলো ছিল সেগুলো। বাঁধাকপি দেওয়ার পর মশলাটার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপর যখন মনে হয়েছে মশলাটা বাঁধাকপির সাথে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, তারপর আমি যে মাছের মাথা আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো বাঁধাকপিটার সাথে অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে খানিকটা সময়ের জন্য ঢেকে দিয়েছি। আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি। আর দেখুন আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে। আপনাদের ঘরেও কি কখনো এভাবে চারাপোনার মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয়েছে কিনা জানাবেন অবশ্যই।